ড্রাইভিং লাইসেন্সের নাম নেই, অথচ সেই ব্যক্তি এখন এফবিআইয়ের ওয়ান্টেড তালিকায়। নো নেম গিভেন কামাল নামে পরিচিত এই ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ উঠেছে। তদন্তকারীদের দাবি, ভারতের একটি সংগঠিত অপরাধ চক্রের সঙ্গে তার যোগসূত্র রয়েছে। তবে তার আসল পরিচয় নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। এই রহস্যের নেপথ্য কী, জানুন বিস্তারিত প্রতিবেদনে। নাম নেই, তবুও আছে ড্রাইভিং লাইসেন্স। যুক্তরাষ্ট্রে এমনই এক রহস্যময় ব্যক্তিকে খুঁজছে এফবিআই। সরকারি নথিতে তার নাম লেখা নো নেম গিভেন কামাল। শুধু ওয়ান্টেড পোস্টারই নয়, তার ড্রাইভিং লাইসেন্সও নাকি নামের জায়গায় রয়েছে এই অদ্ভুত পরিচয়। ঘটনাটি সামনে আসতেই প্রশ্ন উঠেছে, একজন মানুষের নাম না থাকলে কিভাবে তার নামে ড্রাইভিং লাইসেন্স তৈরি হলো? আর কামালি বা তার আসল নাম কিনা সেটিও এখনো স্পষ্ট নয়। এফবিআই বলছে, নামের রহস্যের চেয়েও গুরুতর বিষয় হলো তার বিরুদ্ধে থাকা অভিযোগ। তদন্তকারীদের দাবি, কামাল ভারতের একটি সংগঠিত অপরাধী চক্রের সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে বাণিজ্যে চাঁদাবাজির মাধ্যমে হস্তক্ষেপ এবং সেই অপরাধের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। অভিযোগের সঙ্গে যুক্ত ঘটনাগুলো ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্ট, বিশেষ করে লস অ্যাঞ্জেলেস অঞ্চলে ঘটেছে বলে জানিয়েছে এফবিআই। এদিকে বিষয়টি আরও রহস্যময় হয়ে উঠেছে ডিএমভির নথি ঘিরে। কিভাবে একজন ব্যক্তির লাইসেন্সে নো নেম গিভেন নামটি অনুমোদিত হলো, এই প্রশ্নের উত্তর খুঁজছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়ার ডিএমভি জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে। এফবিআই এখন ওই ব্যক্তির সন্ধানে রয়েছে। তার পরিচয়, অবস্থান কিংবা মামলার বিষয়ে কারো কাছে তথ্য থাকলে কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে। নামহীন পরিচয়ের এই ব্যক্তির পেছনে আসলে কি রহস্য, সেটি এখন বড় প্রশ্ন।